শান্তনু। হ্যাঁ, তুমি হচ্ছ শান্তনু, রাইট? হ্যাঁ চৈতালি, এই হচ্ছে মাধববাবুর নাতি, যার আসার কথা ছিল, রাইট? কোথা থেকে যেন আসার কথা ছিল? কোথা থেকে? হ্যাঁ মনে পড়েছে, দিল্লি থেকে আসার কথা ছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ, ও শিলচর থেকে এসেছে। হ্যাঁ শিলচর, হ্যাঁ মাধববাবু তো শিলচরেই থাকে, রাইট? কিন্তু দিল্লি থেকে কার আসার কথা ছিল বলো তো? বলতে পারবো না। হ্যাঁ, কেউ থাকে না তো দিল্লিতে। থাকে না? ও রং, ভুলে গেছে, আবার একটা ভুলে গেছে। শান্তনু, আসলে বাবার না একটু ভুলে যাওয়ার সমস্যা আছে, তাই তো? ওমা, তুমি সেটাও জানো? আরে এই আর এমন কি, আমি ইভেন এটাও জানি যে তোমার হাতের মুড়িঘণ্ট আর নারকেল কোড়া দিয়ে তৈরি কচুর লতি দারুণ খেতে, আর ওইটা না খেয়ে কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না। এ তো গড় গড় করে সব বলে দিচ্ছে। কোথা থেকে এত কিছু জানলে গো? আরে দাঁড়াও, সবাই তো শুরু করলাম, এখনো ব্যাগ থেকে অনেক কিছু বার করা বাকি। আরে দাদুর থেকে সব জেনে এসছে একদম। চা দাও। আরে লেট গুড মর্নিং অনি আঙ্কেল, লেট গুড মর্নিং। তুমি কে ভাই? আবার বলতে হবে? ঠিক আছে, আমি হলাম শান্তনু ফ্রম শিলচর। আমি এখানে একটা ওই সকাল থেকে সন্ধে অবধি সেলসের জব করি। আর হ্যাঁ, আমার কিন্তু তোমার কাছে আর সৌভিক আঙ্কেলের কাছে দুটো আর্জি আছে। কি আরজি বলো? আমি তোমার কাছে রোজ সকালে অফিসে যাওয়ার আগে গান শিখবো, আর তোমার কাছে রোজ অফিস থেকে এসে ওই ফুটবল গেম খেলা শিখবো। ঠিক আছে, তাই হবে। আমারও গান চর্চা করার জন্য একটা লোক পেয়ে গেলাম, তাই না? আমার দিক থেকেও ডান। আমিও বেশ এই গেম খেলার জন্য একজন সঙ্গী পেলাম। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, আমরা এই যে ফুটবল খেলবো, গান শিখবো, তা আমাদের এই পুরো গোটা ব্যাপারটা আবার খাওয়ার দায়িত্ব হচ্ছে মিষ্টি আন্টির। মিষ্টি আন্টি? না না, আন্টি বলার দরকার নেই, মিষ্টি বললেই হবে। সে আমি করে দেবো, কিন্তু আমার একটা ডিল আছে। কি ডিল? আমাকেও শেয়ার দিতে হবে। ডান ডান। হ্যাঁ, আচ্ছা বলছি, এই বাড়িতে যার হাতের চা সব থেকে ভালো, তাকে তো ঠিক দেখছি না। মানে শুভ্রা আন্টি কোথায়? শুভ্রা উপরে আছে। ও, শুভ্রা আন্টি ওপরে আছে, ঠিক আছে, পরে আলাপটা হয়ে যাবে। আচ্ছা বলছি, আপনি অপূর্ব আঙ্কেল তো, তাই না? বাবা, ওর তো দেখছি কাউকেই চিনতে বাকি নেই। কিছুই জানতে বাকি নেই। বেশ তো। আরে আমি যেখানে আসবো সেখানে সবাইকে চিনে রাখলে তো আমার সুবিধা। আর তাছাড়াও আমি যদি সবার কথা বলি, তাহলে এখানে আপনাদের কষ্ট করে পরিচয় দিতে হবে না। আসলে আমি বাড়ি থেকে যা ভেবে এসেছিলাম সবার ব্যাপারে, আমার যা ধারণা হয়েছিল, এখানে এসে দেখলাম সব হুবহু মিলে যাচ্ছে। দরজাটা খোলা কেন ঠাম? কেউ কি এসেছে? এক মিনিট। তুমি এই বইটা খুঁজছিলে তো?
আপনি? আর আমার এই বইটা দরকার আপনি জানেন কি করে? এটা কিন্তু সত্যি আশ্চর্য। তুমি আমাদের কথা জানো সেটা নয় বুঝলাম, কিন্তু সৃজার কি বই দরকার সেটা তুমি কি করে জানলে? সব আমাকে আমার দাদু বলে দিয়েছে। আর আমার দাদু কোত্থেকে জেনেছে? এই যে সিনিয়র গাঙ্গুলির কাছ থেকে, মানে অনুময় দাদুর কাছ থেকে। আচ্ছা শোনো না, বলছি অনেকক্ষণ তো এলাম না, এবার যদি একটু কিছু খাওয়া দাওয়া, আচ্ছা বলছি যে লুচির আয়োজনটা করা যাবে না? মানে যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তাহলে। এই মা, না না, অসুবিধে কি হবে? ছি 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 ছি, এই কথাটা আমাদেরই আগে বলা উচিত ছিল। ও পারমিতা, হ্যাঁ মা, সব রেডি আছে, আমি লুচিটা ভেজেই নিয়ে আসছি। ওয়াও, আমার সিক্স সেন্স কি দারুণ! হ্যাঁ একদম কারেক্ট, আমি গেস করেছিলাম বাড়িতে আজকে যেটা হবে সেটাই হচ্ছে। লুচি আর সাদা আলুর তরকারি। আচ্ছা, আপনি বললেন না তো আমার এই বইয়ের ব্যাপারটা আপনি কি করে জানেন? আচ্ছা, দাদাই কি আপনার দাদুকে বলেছেন? আসলে আমি বাবাকে বললেই বাবা এনে দিত, কিন্তু সৃজা, তুমি তো আমাকে বইটার কথা বলোনি, বললে আমি নিশ্চয়ই এনে দিতাম। না মানে আমি ঠিক আছে ঠিক আছে, বইটা পাওয়া নেই তো কথা, হয়তো আপনি ব্যস্ত ছিলেন তাই জন্য সৃজার দাদুকে বলেছে। আচ্ছা, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না আমি দাদাইকে কখন বইয়ের কথাটা বলেছি। দিদি ভাই, তোমারও কি আমার মতো ভুলো মন হয়ে গেল নাকি? আমার তো এমনিতেই কিছু মনে পড়ে না, আর এখন তো মাধববাবুকে কি যে বলেছিলাম কিছুই মনে পড়ছে না। কি করি বলো তো? হ্যাঁ, বাবা মাধব কাকাবাবুর সাথে বাড়ির প্রত্যেকের ব্যাপারে এত খুঁটিনাটি আলোচনা করেছেন, সবার নাম, কে কেমন, কে কি ভালোবাসে, কে কি করে না করে, এত কিছু, এতটা খুঁটিয়ে বাবা সবকিছু বলেছেন। কুটুস গুঞ্জা সৃজার মা, তুমি আমাকে পরি আন্টি বলেও ডাকতে পারো। পরি আন্টি? ওয়াও, পরি মানে তো এঞ্জেল, যার ছোঁয়ায় সবকিছু ম্যাজিক হয়ে যায়। সুইট নেম। থ্যাংক ইউ। ঠিক বলেছ, আমাদের বৌমনি পুরো পরীর মতো। আসছি। মাধব কাকাবাবুকে তো আমি নিজের পরিচয় জানিয়েছিলাম, কাকাবাবু সেই কথাটা শান্তনুকে বলেননি।
হয়তো ওর খেয়াল নেই। বাড়ির এতজনের কথা মনে রেখেছে। আমি যাই, বরং পারমিতার হাতে হাতে একটু লুচিটা ভেজে দিই। এই ছোট আয় তো। ও শান্তনু, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? যাও বসো গে। আচ্ছা, একটু চা করে দিই না একটু শরবত খাবে? না 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 না, ডিরেক্ট লুচি। ওটা বড় একটা কথা বলি, তুমি ভিতরে আর যেও না, আমি গিয়ে পরিয়ানটিকে হেল্প করছি, দাঁড়াও। আরে আরে না 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 না, ও কি কথা? তুমি এইমাত্র এলে, তুমি রান্নাঘরে যাবে কি? আর তাছাড়া তুমি আমাদের গেস্ট, তোমাকে দিয়ে কি কাজ করানো যায় বলো? তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে পোশাক টোশাক পাল্টে এসো, ততক্ষণে আমাদের লুচি ভাজা হয়ে যাবে। দেখলেন, আমি এলাম, আপনারা গেস্ট বানিয়ে আমাকে পর করে দিলেন। আচ্ছা, যদি এই কথাটা এখন মিষ্টি বা শুভ্রান্তিকেও বলতো, আপনারা কি এইটা বলতে পারতেন? না সেটা না, তুমি তো এইমাত্র এলে তাই বলছি। না না না, আমি একদম টায়ার্ড নই। আসলে এই পরিবারে এসে নিজেকে একদম বেশ চার্জড আপ মনে হচ্ছে। একটা সিক্রেট বলি। আমার কি সিক্রেট? আমার হাতে করা লুচি কিন্তু দারুণ ফোলা হয়, দেখবেন? হ্যাঁ দেখবেন, দাঁড়ান। আরে পরিয়ান্টি, আপনি কেন করছেন? না না, আমাকে দিন, আমি করে দিচ্ছি। আমি আরে তুমিও কেন আসতে গেলে? আমি করে না না, নিচ্ছিলাম আমি তো। করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আপনি দাঁড়ান। ও দিদি, ও দিদি, ছেলেটা কিন্তু খুব ভালো বলো। যদি ছেলেটার থেকে একটু বড়, ছেলেটার দাদা বা কাকা এরকম কেউ থাকে, তাহলে আমার মিষ্টির জন্য সম্বন্ধ করা যায় বলো। তুই কি রে ছোট, এই প্রথম দিন এলো, এখনই এসব কথা বলা যায়? আরে আপনি দেখুন যে আমার বানানো লুচিগুলো কিরকম ফোলে। হ্যাঁ, ছেলেটা কি ভালো, তাই না? কথাবার্তা কি সুন্দর, কি হাসি খুশি, এসেই সবাইকে কেমন আপন করে নিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছে ছোট, ছেলেটা সত্যিই ভালো। কটা দিন বাড়িটা একেবারে মাতিয়ে রাখবে মনে হচ্ছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, ঠিক আছে? আমি করছি, আমি বাইরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা সবাই চলে এসো, লুচি ভাজা কিন্তু হয়ে গেছে, এক্ষুনি গরম গরম লুচি সার্ভ করা হবে। আর বলছিলাম যে সন্ধ্যেবেলা কিন্তু একটা গানের আসর বসছে, সবাইকে কিন্তু আমার চাই, ঠিক আছে? ভাই আজকে আমার হবে না। আজকে আমার গানের রিহার্সাল আছে, আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে। যা, তো তোমার গান শোনা হবে না? ঠিক আছে, আমি তো আরো কয়েকদিন থাকবো এখানে। আরে তাহলে বেশ তো, কোনো না কোনো দিন আসর বসাই যাবে। আর সকালবেলা আমি রিহার্সাল করি, একসাথে রিহার্সালও করে নেবো আমরা। ঠিক আছে, সবাই চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি আবার করছেন না, মানে শুনুন শুনুন শুনুন। হ্যাঁ, তোবার বললাম যে আমি করছি। ছেলেটার মধ্যে যেন একটু বেশি আপন হওয়ার চেষ্টা। এত তাড়াতাড়ি কেউ এতটা সহজ হয়ে যেতে পারে, তাও আবার একটা নতুন পরিবেশে এসে। কি জানি, সবার এত খুঁটিনাটি ওর একেবারে মুখস্থ। বাকি সবাই আমাকে আপন করে নিল, হাসছে, সহজভাবে কথা বলছে, কিন্তু এনার ব্যবহারটা একটু অন্যরকম লাগছে। তবে উনি কি আমায়, না না, তা কি করে হবে? হঠাৎ করে আমাকে সন্দেহ করবেই বা কেন? উনি তো আমার পরিচয় সম্বন্ধে কিছুই জানেন না। আমি ভুল ভাবছি, আমারই মনের ভুল।
এটা অনুময় গাঙ্গুলির বাড়িতে? হ্যাঁ, ইয়েস, আই ওয়াজ রাইট, এটা অনুময় গাঙ্গুলির বাড়ি। আমি ইভেন এটাও জানি যে তোমার হাতের মুড়িঘণ্ট আর নারকেল কোড়া দিয়ে তৈরি কচুর লতি দারুণ খেতে, আর ওইটা না খেয়ে কিন্তু আমি এখান থেকে কোথাও যাব। বলছি, এই বাড়িতে যার হাতের চা সব থেকে ভালো তাকে তো ঠিক দেখছি না, মানে শুভ্রা আন্টি কোথায়? তুমি এই বইটা খুঁজছিলে তো? কে আপনি? আর আমার এই বইটা দরকার আপনি জানেন কি করে? জানো তো আমরা রথ টেনে এলাম, কতজন আমাদের রথের প্রশংসা করলো, আমরা বাতাসাও খাইয়েছি। তাই? বাহ, খুব ভালো করেছো। তাহলে এবার যাও, এবার ফ্রেশ হয়ে নিয়ে দুজনে পড়তে বসে যাও। আমি তোমাদের জন্য টিফিন নিয়ে আসছি, ঠিক আছে? বলছি মা, গুঞ্জে কি বলছে? এই আমি কখন বললাম রে, তুই কি পাজি রে? ভাইয়ান্টি আমি কিচ্ছু বলিনি, এই কাংড়টাই বলেছে। আচ্ছা, দুজনে মিলে যদি এরকম করে তাহলে তো আমি আসল কথাটা জানতেই পারবো না। আসল কি কথা সেটা তো আমাকে বলতে হবে নাকি? তুই বল, তুই বল। আচ্ছা ঠিক আছে, যে কোনো একজন বলুক, নয় তুমি বলো, না হলে তুমি বলো। বলছি মা, চকলেট দাদা যে গিটারটা এনেছে, আজকে তুমি যদি পড়া থেকে ছুটি দাও তাহলে তাহলে কি বলো? তাহলে আমি একটু গিটার থেকে একটু গান শুনতাম, খুব মজা হতো। ভালো আন্টি, খুব মজা হবে, আমার গিটারে গান শুনতে খুব ভালো লাগে। প্লিজ ভালো আন্টি, আজ ছুটি দাও না, দাও না। আস্তে আস্তে না গুঞ্জা, না কুটুস, তোমাদের সামনে এক্সাম আছে না? এখন যদি তোমরা একবেলাও না পড়ো তাহলে কিন্তু অনেক হোমওয়ার্ক জমে যাবে। এতক্ষণ তো ঘুরে এলে, এবার একটু পড়াশোনা করে নিতে হবে। যাও ঘরে যাও। পারমিতা, একবেলা একটু ওদেরকে ছুটি দিলে কি এমন প্রবলেম হবে বলুন তো? বাচ্চারা একটু নাচ গান করবে, মজা করবে, এটাই তো ওদের লাইফ। কুট্টুস, গুঞ্জা, যাও, তোমাদের আর কি ছুটি, যাও যাও যাও। আস্তে আস্তে মিস্টার গাঙ্গুলি, আপনি বুঝতে পারছেন না, একটা বেলা যদি না পড়ে সিলেবাস কমপ্লিট করতে পারবে না ওরা। আজকে তোমাদের একটু ঘরে গিয়ে পড়াশোনা করে নিতে হবে। তোমরা বই খাতা বার করো, আমি আসি। যাও ঘরে যাও, ঘরে যাও। আচ্ছা, আপনার মনে হয় নিচে গান বাজনা হলে ওদের পড়ায় মন বসবে? একটু পরে সবাই নিচে চা খাবে, অন্য খাবার টাবার সব মা করছে সেগুলো খাওয়া দাওয়া হবে, সেখানে বাচ্চারা না থাকলে আমরা নিজেরাই এনজয় করতে পারবো না। ছেড়ে দিন আজকে। মিস্টার গাঙ্গুলি, এভাবে ভালো আন্টি, বাবাই তো ছুটি দিয়ে দিয়েছে, এবার তুমিও ছুটি দিয়ে দাও না ভালো আন্টি, প্লিজ। বললাম তো ছুটি, যাও যাও, এনজয় করে যাও। আরে ছুটি, আস্তে আস্তে। কি হচ্ছে কি শোনো, একটু পারমিতা, পড়াশোনা। পারমিতা ছেড়ে দিন। আপনি ছুটি দিয়ে দিলেন তো, এবার দেখবেন ওরা কিরকম ফাঁকিবাজি শিখে যাবে। উফ, আপনাকে নিয়ে না আর পারি না মিস্টার গাঙ্গুলি। দেখুন, আমার ওই শান্তনু ছেলেটাকেও কিন্তু বেশ প্রাণ খোলা মনে হলো, কিরকম সবাইকে নাচ গান করে মাতিয়ে রেখেছে। বাড়ির সবাইও ওর সাথে বেশ এনজয়ই করছে। তাছাড়া কৌশিক আসার পর যে ঘটনাটা ঘটলো, তারপরে বাড়ির সবাই যদি একটু এনজয় করে তাহলে তো ভালোই, কারণ তাতে করে শুভ্রা তো আপসেট হয়েছেই, বাড়ির সবাইও হয়েছে। এতে বাড়ির সবারই ভালো, আর শুভ্রারও মনটা তাতে করে ভালোই থাকবে পারমিতা, আমার মনে হয়। মিস্টার গাঙ্গুলি, শুভ্রা এখন যে অবস্থার মধ্যে রয়েছে সেখানে কিন্তু নাচ গান আনন্দ করা এর কোনো সমাধান নয়। ওর কিন্তু একটা স্থায়ী সমাধানের প্রয়োজন আছে। কৌশিক শুভ্রার মিল কোনো সমাধান হতে পারে না পারমিতা, নেভার। দেখুন মিস্টার গাঙ্গুলি, আপনি তো এই বিষয়ে কোনো কথা উঠলেই রেগে যাচ্ছেন। এরকম ভাবে তো কোনো আলোচনাই করা খুব মুশকিল হবে। দরকার নেই, এই প্রসঙ্গ নিয়ে কোনো রকম কথা বলার দরকার নেই। শুভ্রাকে আমি ভালো রাখবো, আমি আছি ওর জন্য, কিন্তু কৌশিকের সাথে দ্বিতীয়বার ওর নাম আমি কিছুতেই জুড়তে দেব না।
কোনো দিনও নয়। মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি তো কিছু বুঝতেই চাইছেন না। এই প্রসঙ্গে কোনো কথা উঠলেই উনি রিয়্যাক্ট করে যাচ্ছেন। উনি মানতেই চাইছেন না যে শুভ্রার সাথে যদি কৌশিক বাবুর মিল না হয় তাহলে শুভ্রা ভালো থাকবে না। কি করে আমি বোঝাই ওনাকে এটা?